सोने की सोने हो गए माया सुन के माया मोहन मुखेर कथा पार माया उड़िए बेराशना मुझे पाइसली तोर संबंधे आप कथा माया सुनी मैं मेरा ना पारे ओ बे माया भूरी ছাড়া দেবার কোনো আচ্ছা কালিকা কালিকা চলে ভালো বুঝা সুঝা করলে পয়সা দিতে কাম খালি জিপ করে কথা লাগা কথা লাগা মায়া এই বাবা মুই কথা কইলে তো যদি যতদিন দানি সেতদিন তো শান্তি করছি বাড়ির এক খাল কাম করেছি মুইও শান্তি করছো আমি বাড়ির গোটা কামলা তো নিয়ে পড়ছো তামাম তো নিয়ে পড়ছি তারপরে আমি যে সে কথা শুনে সারাক্ষণ আলাদা আমরা যখন পড়ার চাকবেই তো আবার তুমি কইবেই পারি না কেন কি খবর যেমন দিবাই সারাম দিন কি খবর তুই কই কেন এক্ষণে পাইবে কই শুনো কই কইনা সোনে কে আমারে আলসি সোনে কে আলসি আমার বুকের কথা এই দেখতে সোনে জীবন মায়া सोने के আমার আলসিয়া সোনে কে আলসিয়া আমার বুকের কথা এই দেখতে ঘুরছি সোনে জীবন কথা সোনা পানো বুঝাতে না বুঝাতে হয় কত কষ্ট
মায়া হায় ভগবান, আমি নিজে ধন্য হয়ে আমার মনে হয় যা তোমার বলে আরো দিন চিত্ত করে যা উঠে যাবে শোনো বুঝে সবাই পারি হাজার হলো তুই মোর বউ রে, ইয়া তোর সম্বন্ধে যদি সবাই এরকম কথা কয় মোক শুনবার ভালো লাগছে। ঠিক আছে হয়েছে কে যাবো চোখে খামছা মার বুঝো পুলিশ টুলিশ পাই না আর বাতা আনিস না কি করিস তেমন 4 টাকা ভোগ লাগে দেখছি আমার কথা বলতে খালি কিন্তু আগে দিকে কথা বল আম নাই কাট নাই খালি ভাতের কথা বলছে কি আছে তারপরে কুমা দিকে একটা চাল নিস কুমা দিতে খাচ্ছি আরে এত চাল ছিল তোর আশা আছে বলে থাকতে না খাইনি শুনে তোমার একটা বাচ্চা খাবো নাকি মায়া পারে মায়া পা পাতাইতে পারে ভাত তুই খাইয়া নিছি আর তোর তালিকার এত ভাত গেলেছে তুই ওই লোক খাবার আই লোক কেন কথা মানুষের মাংস কথা খাচ্ছি নি বনা মানে একজন ভাই বোনের মতো ভালো কথা চিন্তা করে রাখা হয়ে গেছে আমাকে একটা ভাত লাগালা কথা ঠিক আছে ভাই পেটের জন্য পেটও দিয়ে থাকতাম তোর এত ভাত খেলে নাই খাবি আজ পর্যন্ত ছোঁয়া হলো তাহলে এই কথাগুলো কত সহজ পাতা ভাই খাবো খানা খাবো না খেয়ে যাবো চলে যা নিজের লোকটা কেন করে খাওয়া মিস্টার এত ভাত খেলা ঠিক আছে আমি চলে যাচ্ছ বাড়ি থাকি কোনোটি যাইস না দেখি কোনটা ভালো কথা কইছিস ভালো কথা কইছিস বাড়ি থাকেন কোনটা যাবনি ঠিক আছে তোর হান্না কাজে যাই না হাকিমে নাম দিন আরে তো হাগম বাজাবার মানা করছো নি হাগম তো বাইরাতে যাবো ঠিক আছে যা ভাই চিৎচিতি পাড়া ঘুরে বেড়াস না রে। ঠিক আছে যা ঠিক আছে আমি চলে যাচ্ছ বাড়ি থাকি বাড়ি থাকিস মায়া পৌঁছো যা কোনোদিন যাস না ভাই লোকের মুখে এরকম খারাপ খারাপ কথা শোনাস না। বাড়ি থাকিস তুই চলে যা নেওয়ার মধ্যে কেমন মতন লাগাছে ভাতা রয়েছে সরব কেন লাগাল পয়সা পাড়ার মায়া লাগি কইছে তাই কইছে নিজের বেচা পেটে আসে না গন্ডগোল লাগাছে মদ থেকে যে পাড়ার আমি চলাই খারাপ বেশি ভালো হয়ে গেল ঠিক না ও কুত্তা যখন সরব কেন লাগাল পয়সা এই কিবা কোয়ার চাকরি আর কোন চুপ মারানি কি করছে মোর ব্যাপারে খালি ভাতারে ভাত খাচ্ছে লাঙ্গের গীত গাছে কুত্তি আমার কথা নিবে কথা বলতে আমার কলম কোটায় বেড়াচ্ছে যা খালি দেখাবো চিন্তা করে যা আমার থেকে যাবে মোর দুঃখ কষ্টটা দেখতে পাচ্ছে ছায়াটা নাই দিলে ছায়া কিছু নাই তখন সিংবাদা তো ছায়াটা ভিজে দিতে নাই দিতে তো লাইট দিতে ছায়াটা ভিজে গায়ে দাও ভাই থাকলেই না রে বুবু চাকরি আমার স্বামীর জীবনে চাকরি ছাড়া যেন কিছুই নেই। সে মানুষটা সারা দিন রাত যেন চাকরি নিয়ে ব্যস্ত। তাই তো অল্প জোরে করে হয়ে গেল আমার স্বামী এই বাড়ি ছেড়ে চাকরিতে গেছে। আর যাওয়ার সময় আমায় বলে গেছে, ওগো তুমি রাগ করো না, আমি চাকরিতে গিয়ে রোজ তোমাকে ফোন করবো। কিন্তু না, আজ অনেক দিন হয়ে গেল আমার স্বামী আজ অব্দি আমাকে একটা ফোন করলো না। জানি না আমার স্বামী কোথায় আছে, কি করছে, কেমন আছে, জানি না আমার স্বামী আমার কথা এখন জন্য মনে করে। কোথায় কল্যাণী? কল্যাণী, কে? তুমি বাড়িতে আছো? কল্যাণী বলো তো, বসে বসে কি ভাবছিলে? স্বামী তুমি? হ্যাঁ। ও তোমার বিশ্বাস হচ্ছে না? সত্যি এসে বলেছি। আমি স্বপ্ন দেখছি না তো। সত্যি তুমি না পাগল হয়ে গেছো? সত্যি বলেছো? আমি সত্যি এসেছি। দেখো, একবার ছেড়ে দেখো, আমি তোমার স্বামীকে দেখো। আচ্ছা, বিশ্বাস হয়েছে তোমার? তাহলে এতদিন পরে বুঝে আমার কথা তোমার মনে পড়লো? সত্যি বলছি, দেখো। সেই যে তুমি বলে গেলে তুমি রোজ আমাকে ফোন করো, কই একদিনের জন্য তো ফোন করলে না
তুমি তো জানো কল্যাণী, আমরা সরকারের অধীন, তাই আমাদের থানায় ডিউটি করতে হয়। সময় পাই না বলে তোমার সঙ্গে কথা বলতে পারি না। আজ তো এসে পড়ছি, কেন বারবার তুমি সেই কথা বলছো? দেখো, আমি দুদিনের ছুটি পেয়েছি বলে এসেছি, আর এমন জায়গায় পোস্টিং আমার হয়েছে, তুমি চিন্তা করো না কল্যাণী, প্রতিদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সত্যি বল, সত্যি তোমায় বলছি আমি। বলো, তুমি কেমন আছো? আমি, তুমি তো বুঝতেই পারছো, কখনো নিজের স্ত্রীকে ছেড়ে কেউ কখনো সুখে থাকতে পারে? তুমি যেমন দুই নয়ন ধরে শুধু ভেবেছো যে আমার স্বামী কবে আসবে, আমি তো তাই। দেখো, কলকাতায় গিয়ে ভেবেছি শুধু কখন কল্যাণীকে একবার দেখবো, আর দেখতে পারলে সত্যি আমি শান্তি হবো। আজ দেখো আমি কতটা খুশি, তুমি বুঝতে পারছো না। তোমার পাশে এসে তোমায় যখন দেখলাম দুই নয়নে, মনে হচ্ছে মুখ ভরা হাসি। আজ সত্যি সেদিনের হাসির কথা মনে পড়েছে। বলো বলো, তুমি কেমন আছো? আমি আর আমি তোমায় ছেড়ে কেমন করে ভালো থাকবো জানোই তো। ওগো, তুমি বুঝতে পারো না যে তোমার কল্যাণী তোমাকে ছেড়ে এক মুহূর্তের জন্য ভালো থাকতে পারে না। সে আমি জানি তো। আর এত বড় বাড়িতে আমাদের কোনো একটা সন্তানও নেই, এত বড় বাড়িতে আমার যে সময় কাটে না গো, আমার দমটি বন্ধ হয়ে আসে এত বড় বাড়িতে। এই কথা বলো না কল্যাণী, এই কথা বললে শুধু তোমার দুঃখ নয়, দুঃখ যে আমারও হয়। কারণ এতদিন বিবাহের পরে আমরা কোনো পিতামাতার মা ডাক বা বাবা ডাক শুনতে পারলাম না, সে কথা তুমি মনে করো না। তুমি এখন বলো কেমন আছো, আমি তোমার পাশে এসেছি। এখন হ্যাঁ, এখন আমি তোমাকে পেয়ে খুব সুখী আছি, আমি খুব ভালো আছি গো, বাহ। যেন আকাশ থেকে স্বর্গ আমার সত্যি আছে। সত্যি আমিও আজ তোমাকে বলতে অনেকটা সুখী আছি। কারণ আমি তোমার কথা দিচ্ছি কল্যাণী, কখনো আমার দূরে চলে যাব না। আমার এমন জায়গায় পোস্টিং হয়েছে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ প্রতিদিন করতে পারবো। ওগো জানো, বলো, আজ তোমাকে আমি যতই দেখছি, আমার মনের বুকে তোমায় কি বলতে চাইছে জানো? কি বলতেছি বলো, তুমি খুলে বলো। তোমাকে ছেড়ে আমি আহা বাহ, কি নিয়ে থাকবো, মনটা কিশোরী কোনখানে রাখবো, মন মানে না বাহ। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটা কিশোরী কোনখানে রাখবো, না মন মানে না, মন মানে না, মন মানে না। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটা কিশোরী কোনখানে রাখবো, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটা কিশোরী কোনখানে রাখবো, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। একা একা থেকে আমি বুঝেছি এখন, তুমি নেই যে জীবনে সে হলো মরণ। একা একা থেকে আমি বুঝেছি এখন,
কবিরে জীবনে সে হলো মরণ। তোমাকে ছেড়ে সত্যি বললাম আজ তুমি আমার এমন তো গান শুনিয়েছো, সত্যি আমার বুক ভরে গেছে। আর ঈশ্বরে বললাম আর কি কথা, দুইজনে বসে যখন একসঙ্গে খাবোই, যেন এই খাওয়াটি যেন সারা জীবন খেতে পারি, তাই তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে তোমার সামনে তোমার পাশে সারা জীবন আসতে পারে। এই কথা হয়েছে সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে। খুবই গরিব মানুষ